আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যা, আমিও তোর পিছনে পিছনে আসতেছি। তুই এই গোছ নিয়ে কোথায় যাস আমি সেটা দেখবো, আর আজকে তোকে হাতে নাতে ধরবো। মা, আজকে পেট ভরে ভাত খাবা, তোমার জন্য গোশত নিয়ে আসছি। সত্যি বাবা, আমারও না অনেক ক্ষুধা লাগছে। আজকে আমি গোশ দিয়া ভাত খাবো। হরে মা, এই নে এখন খেয়ে নে। সোহাগ, এই খাবার তুই তোর মেয়েকে খাওয়াচ্ছিস? মহাজন যদি এখন আমার মেয়েটার সামনে সব বলে দেয় তাহলে তো আমার মেয়েটা এখন মন খারাপ করবে না। মহাজন, আপনি একটু ওইদিকে চলেন, আপনারা সব বলতেছি। মা, তুমি এখানে থাকো, আমি আসতেছি। তার মানে তুই আমার হোটেল থেকে প্রতিদিন গোছ চুরি করিস না? সি 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 সি। না মহাজন, আমি আপনার হোটেলে চুরি করব কেন? আপনার হোটেল শুরু থেকে আমি আপনার হোটেলে কাজ করতেছি, আমি চুরি করিনি মহাজন, বিশ্বাস করেন। চুপ কর, তোর মতো চোরের কথা আমি বিশ্বাস করবো নাকি? আমি নিজের চোখে দেখছি তুই কাস্টমার রেখে যা গোছ পলিতে করে বাসায় নিয়ে আসোস। না মহাজন, বিশ্বাস করেন, আমার মেয়েটা না অনেক অসুস্থ। ডাক্তার বলছে আমার মেয়েটাকে সপ্তাহে দিন গোছ খাওয়াতে হবে। তাই তো আপনার হোটেল থেকে কাস্টমার রেখে যা গোছ আমি মেয়েটার জন্য পলিতে করে বাসায় নিয়ে আসি। কিন্তু বিশ্বাস করেন মহাজন, আপনার হোটেল থেকে কোনোদিনই গোছ চুরি করে আমি বাসায় নিয়ে আসি নাই। কিন্তু রিয়াজ যে বললো তুই প্রতিদিন আমার হোটেল থেকে গোছ চুরি করে বাসায় নিয়ে আসিস, তার মানে রিয়াজ তোকে ফাঁসাচ্ছে না তো? আচ্ছা দাঁড়া, আমার হোটেলে তো সিসি ক্যামেরা আছে, আমি একটু চেক করে দেখি। তার মানে রিয়াজই গোছ চুরি করতো। সোহাগ, তুই আমাকে মাফ করে দিস, আমার না ভুল হয়ে গেছে। না না মহাজন, এটা কি করতেছেন আপনি? সোহাগ, আমি না বুঝে তোকে চুরির অপবাদ দিছি, তুই কিছু মনে করিস না। আর রিয়াজ যে এই কাজ করতে পারে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারি নাই। সোহাগ, তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে তোর আর তোর মেয়ের খাওয়ার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে মহাজন। আচ্ছা ঠিক আছে।